বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্যে আবারও যেন বেজে উঠল যুদ্ধের গর্জন। দীর্ঘদিনের আপাত শান্ত পরিস্থিতি ভেঙে এক আকস্মিক ও নাটকীয় মোড় নিয়েছে এই অঞ্চলের ভূ রাজনীতি। এই নতুন সংকট কেবল যুদ্ধমান পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে দূরবর্তী অন্য এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রেও। বিশ্ব পরাশক্তি ও আঞ্চলিক দেশগুলোর চোখ এখন এমন এক সমীকরণের দিকে যা পুরো এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীতে সৌদি আরবে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। গোষ্ঠীর দাবি, তাদের নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি বিমান হামলার জবাবেই তারা এই পাল্টা আঘাত হেনেছে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছরের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেল। এই ঘটনার পর চরম উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। কূটনৈতিক ও সামরিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ইতোমধ্যে তেহরানকে কড়া বার্তা দিয়েছে। পাকিস্তানের স্পষ্ট কথা, সৌদি আরবের ওপর যে কোনো হামলা পাকিস্তানের ওপর সরাসরি আঘাত এবং এটি তাদের জন্য একটি চূড়ান্ত রেড লাইন। মূলত গত বছর সৌদি আরবের সাথে সই হওয়া একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তানও সরাসরি এই সংকটে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে হাজার হাজার পাকিস্তানি সেনা ও যুদ্ধবিমান ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি অঞ্চলে মোতায়েন রয়েছে, যা তাদের সরাসরি বিপদের মুখে ফেলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগর ও হরমুজ প্রণালীর এই উত্তেজনায় পাকিস্তানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ইতোমধ্যে ব্যাহত হয়েছে। ফলে বাধ্য হয়ে পাকিস্তান সরকারকে ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগে বন্ধ করার মতো জরুরি পদক্ষেপ নিতে হয়েছে। এদিকে এই চরম উত্তেজনার মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সংযম ও সংলাপের আহ্বান জানালেও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, পরিস্থিতির আরও অবনতি হলে এবং রিয়াদ সামরিক সহায়তা চাইলে পাকিস্তান সরাসরি সৌদির পাশে গিয়ে অস্ত্র ধরবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।